আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব নূর মাহবুব সুফি সম্রাট তাফসীর থেকে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক কিনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শিরিক প্রসঙ্গে বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সে যিনি আল্লাহর সাক্ষাৎ বা দিদার প্রত্যাশী যেন তার প্রতিপালকের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সূরা আল কাহাফ আয়াত নম্বর 110। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক না করে। ইবাদত আল্লাহর সাথে অন্যকে শরিক করা আর জীবন ধারণের প্রয়োজনে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া এক জিনিস নয়। জন্মগতভাবে মানুষ পরনির্ভরশীল। ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের লালন পালনের জন্য মানব শিশুকে পিতামাতা কিংবা অন্য কারো উপর নির্ভর করতেই হয়। লেখাপড়া শেখার জন্য তাকে শিক্ষকের উপর নির্ভর করতে হয়। এভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপে মানুষকে কারো না কারো সাহায্য নিতেই হয়। এমনকি মৃত্যুর পর অন্যের সাহায্য ছাড়া মৃতদেহ দাফন কাফন হওয়া সম্ভব নয়। মানুষ একে অন্যের উপর নির্ভরশীল হওয়া কারণেই সমাজবদ্ধভাবে বসবাস করে। আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য নেওয়া যদি শিরক হয়, তবে পরনির্ভরশীল মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অগণিত শিরক করে আসছে। সুতরাং এ ধারণা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা সৃষ্টির নিয়মে প্রত্যেক মানুষকে কিছু না কিছু দায়িত্ব পালন করতেই হয়। মানুষ একে অন্যের সাহায্যের মাধ্যমে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করে থাকে। এজন্যে পারস্পরিক সহযোগিতা ও সাহায্য লাভের মূল নীতিও মহান আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এরশাদ হচ্ছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অন্যকে নেক কাজে এবং তাকওয়ার বিষয়ে সাহায্য করবে, কিন্তু পাপ কাজে সীমা লঙ্ঘনের বিষয়ে একে অন্যকে সাহায্য করবে না। সূরা আল মাইদা আয়াত 2। সেই সাথে সুমহান আল্লাহ ওহির বাণী আল কোরআনে অন্যত্র এরশাদ করেন, আমি বন্টন করে রেখেছি তাদের জীবিকা পার্থিব জীবনে তাদের মধ্যে, এবং তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি যেন একে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে। সূরা আজ-জুখরুফ আয়াত নম্বর 32, 43 নম্বর সূরা। এমনিভাবে আমিরুল মুমিনিন শেরে খোদা হযরত আলী কারেমুল্লাহ ওয়াজহাহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের উত্তম ব্যবহারের 6টি বা হক বা অধিকার রয়েছে, যথা 1 নম্বর, যখন তার সাথে সাক্ষাৎ হবে তাকে সালাম দিবে। 2, যখন সে তাকে ডাকে সাড়া দেবে। 3, যখন সে হাসি দিবে তখন ইয়ারহামাকুমুল্লাহ অর্থাৎ আল্লাহ আপনাকে দয়া করুক বলবে। সে অসুস্থ হলে খোঁজ খবর নিবে। 5, মৃত্যু হলে তার জানাজার সাথে যাবে। 6, নিজের জন্য যা পছন্দ করবে সে অপর মুসলমানের জন্য তাই পছন্দ করবে। তিরমিজি ও দারিমি শরীফের সূত্রে মেশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 398। এমনিভাবে উদাহরণস্বরূপ বলা যায়, পিতামাতার প্রতি দায়িত্ব পালনের মাঝেও সন্তানের পক্ষ থেকে শিরক করার কিছুই নেই। এখানে উল্লেখ করা যেতে পারে যে কেউ যদি নদীতে পড়ে ডুবে
মরার সময় আত্মরক্ষার জন্য অন্য কারো সাহায্য প্রার্থনা করে, তবে এটি শিরক হবে না, কারণ ওই অবস্থায় নিজের প্রাণ বাঁচানোর জন্য তার জন্য ফরজ। বরং ডুবন্ত মানুষ যদি সাহায্য প্রত্যাখ্যান করে তবে সে নিজেই পানিতে ডুবে মারা যাবে। সুতরাং আবাদতে আল্লাহর সাথে অন্যকে শরিক করাই মূলত শিরক। অন্যদিকে জীবন ধারণের প্রয়োজনে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া শিরক নয়। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম শিরক কাকে বলে। আমরা কথায় কথায় বলি যে বাবার কাছে চাও কেন, আসলে বাবার কাছে ছেলে চাইবে, এইটাই তো সাধারণ, এটা শিরক নয়। আবাদতে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করলে সেটা শিরক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।